কি সুন্দর এই ঘরটা সাজিয়েছো, মনে হচ্ছে যেন নন্দনকাননে এসে গেছি। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी मेरी दीवानगी मेरी दीवानगी। এটা আমাকে উপহার দিলে? উপহারটা খুব সুন্দর। না, এটা উপহার নয়, বন্ধন। আর আজ আমি তোমাকে আমার জীবনে যাবজ্জীবন বন্দি করে রাখছি। আমি তোমার জীবনে যাবজ্জীবন বন্দি থাকতে রাজি। তাহলে এই জীবনে তোমাকেও বন্দি থাকতে হবে আমার সাথে, কারণ জীবন দুটো আর প্রাণ একটা। তাহলে আজ এই দুটো জীবন এক হয়ে যাবে। আপনার এই শাস্তি আমি মাথা পেতে নিলাম রাজকুমারী। मेरी दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी मेरी दीवानगी। এই সময় আবার কে এলো? দেখো দেখো, মা তুমি? কেন? আমি আসতে পারি না? না মানে আমি বলছি যে আমি একটা দরকারি এখানে এসেছি ধীর, দুধটা দিতে। আরো একটা কারণ আছে, ক্ষমা। তুমি তো জানোই ধীর, বেশিক্ষণ তোমার ওপর রেগে থাকতে পারি না। এই নাও, স্বয়ংও খেয়ে নিয়েছে। দাঁড়াও ধীর। কেন, কি হলো আবার? তুমি এই দুধ খাবে না। কেন? মা এত ভালোবেসে দুধ নিয়ে এসেছে, ছোটবেলা থেকে এইভাবেই ভালোবেসে হাতে করে দুধ নিয়ে খাইয়েছে, আর তুমি এমন করে বলছো জানো তো বিষ আছে। হ্যাঁ, এতে বিষ মেশানো আছে। তো বলুন রানীমা, এই বিষ, এই নেশা ছোট থেকে খাওয়াচ্ছেন না ধীরকে? কি আজে বাজে কথা বলছো তুমি? এটা আজে বাজে কথা নয়, সত্যি। আপনি ধীরকে যে দুধ খাওয়ান তাতে নেশার জিনিস মেশান, তাও আবার ছোটবেলা থেকে। আমি নিজের ছেলেকে বিষ? একজন মা হয়ে আমি নিজের ছেলেকে বিষ কি করে খাওয়াবো? কি বলছো তুমি? দেখো চন্দ্রকান্তা, তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, কিন্তু তা বলে আমার মাতৃত্বের ওপর। চন্দ্রকান্তা, এটা তুমি কি করলে? তুমি মাকে এইরকম একটা মিথ্যে বদনাম দিলে। তুমি মায়ের কাছে ক্ষমা চাও। ক্ষমা সে চায় যে মিথ্যে কথা বলে। আমি সত্যি বলছি। তুমি মায়ের ওপরে মিথ্যে বদনাম দিচ্ছ। মিথ্যে নয়, সত্যি কথা বলছি আমি। যদি বিশ্বাস না হয় আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি।
যে এই দুধের মধ্যে কতটা মমতা আর কতটা বিষ। এবার তুমি দেখো ধীর, তোমার মায়ের মমতা আমার ওপর কি প্রভাব ফেলে। এবার তুমি তোমার মায়ের আসল রূপ দেখতে পাবে। এখনো সময় আছে রানীমা, সত্যিটা বলুন নিজের ছেলেকে যে আপনি এই দুধে কি মেশাতেন। বলুন। যদি আজ ধীর জানতে পারে যে আমি এই দুধের মধ্যে কিছু মিশিয়েছি, তাহলে মা আর ছেলের এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আজ সবকিছু ওর কাছে পরিষ্কার হয়ে যাবে, কারণ দুধটা তো চন্দ্রকান্তা খেয়ে নিল। এ যে কোনো মুহূর্তে অজ্ঞান হতে পারে। ইরাবতী, কিছু একটা ভাব, পালানোর রাস্তা ভাব। আমার কিছু হলো না কেন? এ কি, ওর কিছু হলো না কেন? হয়েছে নাকি অজ্ঞান হওয়ার জন্য আরো কিছু সময় চাই তোমার? আর কত অপমান করবে তুমি আমাকে বলো? আরে আমি নিজের ছেলেকে বিষ খাইয়ে মারবো? তুমি এটা ভাবলে কি করে? এটা আমার ধীর, আমার ছেলে ধীর। ও আমার অহংকার, নিজের অহংকারকে মেনে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, একবার নয় অনেকবার আমি দেখেছি আপনি আপনার এই অহংকারকে মারতে চেয়েছেন। চুপ করো চন্দ্রকান্তা, ব্যাস। তুমি এটা ভাবলেও কি করে? মানছি আমায় তোমার পছন্দ নয়, কিন্তু এভাবে এভাবে আমার মাতৃত্বকে সন্দেহ করো না। এত বড় দোষ দিও না আমার উপর। দেখ ধীর, দেখ দেখ তোর এই বউ আমাকে কি কি বলছে। এত নোংরা একটা দোষারোপ করছে আমার উপর। এই মেয়েটার জন্যে তুই আমার একটাও কথা শুনিস না। এর জন্যে, এই মেয়েটা যে আমাদের সম্পর্ক নষ্ট করছে, আজ এই মেয়েটা আমার উপর এত নোংরা দোষারোপ করছে যে আমি আমি তোকে মারতে চাই। ধীর, আমার কথা বিশ্বাস করো, আমি অনেকবার দেখেছি তোমার দুধে ইনি কিছু মেশাতে। নিজের চোখে দেখেছি, অনেকবার দেখেছি। তুমি অনেকবার দেখেছো? যদি অনেকবার দেখেই থাকো তাহলে তোমার কাছে প্রমাণ আছে, তাই না? আছে তো। তুমি কি বলেছিলে? তুমি আমি দুধে বিষ মিশিয়েছি। হ্যাঁ, মিশিয়েছি আমি বিষ। আর সেই দুধটা তুমি ঠক ঠক করে পুরোটা খেয়েছো, বিষ মেশানো দুধ। একটা কথা বলো তো চন্দ্রকান্তা, যদি ওই দুধে আমি বিষ মিশিয়েই থাকতাম তাহলে তুমি এখনো বেঁচে আছো কি করে? মরে যেতে। বলো, যদি ওই দুধে বিষ মেশানোই থাকতো তাহলে ও এতক্ষণে মরে যেত। এটা তুমি ভাবলে কি করে যে আমি আমার ছেলেকে বিষ খাইয়ে মারতে চাই? আমার সেই ছেলেকে, যাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি আমি, এমনকি যার জন্য আমার নিজের ছেলেকেও দূরে সরিয়ে রেখেছি। তুমি এটা ভাবলে কি করে? ইরা, কি হয়েছে তোমার? বাইরে থেকে তো জোরে জোরে আওয়াজ আসছিল, আমি ভাবলাম ভেতরে কি আবার ঢাক পেটাচ্ছে। দাদা, একটা কাজ করো দাদা,
তুমি আমার জন্য একটু বিষ এনে দাও, আমি বাঁচতে চাই না। তুমি জানো এই মেয়েটা আমার উপর দোষারোপ করছে যে আমি আমারই ধীরকে মেরে ফেলতে চাই। বিষ খাইয়ে মারতে চাই। আর দেখো আমার এই ছেলেকে, এই মেয়েটা আমার উপর এত নোংরা একটা দোষারোপ করলো, আর ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধীর, তোমার মায়ের এই মিথ্যে অভিনয় বিশ্বাস করো না। আমি জানি না এই দুধটা খেয়ে আমার কেন কিছু হলো না, কিন্তু এই দুধ অনেক হয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তার মানে এটা নয় যে তুমি আমার মায়ের বিরুদ্ধে যা খুশি তাই বলবে। ধীর, আমার কথা আমি বলছি চুপ করো তুমি, আর একটাও কথা নয়। চলো মা। ব্যাস, শুধু ব্যাস। ধীর, এই মেয়েটা আমার উপর এত বড় দোষারোপ করলো, তার বদলে এইটুকু শাস্তি, শুধু ব্যাস। যদি এই একই দোষারোপ রানী ইরাবতীর ওপর অন্য কেউ করত, এতক্ষণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ধীর, আমার কথাটা বিশ্বাস করো। ধীর, মা তুমি তুমি একটু বসো, বিশ্রাম করো তুমি। বিশ্রাম করব? তোমার ওই স্ত্রী আমার মাথায় চড়ে নাচছে, আর তুমি বলছো বিশ্রাম করব? আচ্ছা, ইরাবতী তার নিজের ছেলে ধীরকে কেন মারতে চায়? মা তো জন্মদাত্রী, কিন্তু ইরাবতী মা খারাপ নয়। তুমি আসার পর মা থেকে শাশুড়ি মা হয়ে গেছেন। শাশুড়ি বৌমার সাথে যতই ভালো ব্যবহার করুক, কিন্তু মা কোনোদিনই হয়ে উঠতে পারে না। আমি জানি, দেখলামই তো সবকিছু। আমি চন্দ্রকান্তকে এত ভালোবাসি, তাও ও আমাকে ঘৃণা করে তো করুক, কিন্তু এরকম অপবাদ যেন না দেয় আমাকে। আমি নাকি নিজের ছেলেকে মেরে ফেলতে চাই। ধীর, আমার বদনাম করে তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাই বাবা। মা, তোমার ছেলেকে শুধু চন্দ্রকান্তা কেন, কেউ কেড়ে নিতে পারবে না। এটা তুমি কি বলছো মা? আমি ধীরকে ইরাবতী থেকে কেড়ে নিচ্ছি না, আমি তোকে বাঁচাতে চাই। কিন্তু ধীর ওনার ছেলে আর তোর স্বামী, তোরা দুজনেই ওনাকে খুব ভালোবাসিস, ওনার খেয়াল রাখিস, কিন্তু তোদের ভালোবাসার ধরন আলাদা। আমি ওনাকে ভালোবাসি না। তুই ওনাকে ভালোবাসিস, তোর চোখ দেখে বোঝা যায়। তুই এটা নিজেও ভালো করে জানিস যে তুই ওনাকে ভালোবাসিস। না, দেখো আমার চোখ দুটো দেখো, কিছু দেখতে পাচ্ছ? দেখো। মিথ্যে কথা বলিস না। একটা কথা বলি শোন, ইরাবতীকে নিয়ে তুই বেশি ভাবনা চিন্তা করিস না। ধীরের মা উনি ধীরের কোনো ক্ষতি করবেন না। মা, তুমিও যদি আমাকে বিশ্বাস না করো তাহলে কে করবে? ওই ইরাবতী ধীরের নিজের মা নন, ওনার কিছু একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তাই উনি দুধের মধ্যে নেশা জিনিস মেশান। নয়তো আপন মা এরকম করতে পারে বলো? তাহলে আমিও তো তোর আপন মা নই। আমি তোর বিরুদ্ধে কখনো কিছু করেছি? মা, কোথায় তুমি আর কোথায় ওই দুষ্টু রানী ইরাবতী? তুমি জানো না উনি কতটা খারাপ? উনি আমার সাথে অনেক কিছু। তোর সাথে কি করেছে বল? কিছু নয় মা, শুধু এটুকু জানো যে উনি খুব খারাপ আর ধীরের প্রাণ সংশয় আছে। তোর কাছে উনি খারাপ আর ওনার কাছে তুই খারাপ, কিন্তু সত্যি কথাটা হলো যে তোরা দুজনেই ওনাকে খুব ভালোবাসিস, আর তোরা দুজনেই নিজেদের অধিকার হারাবার ভয় পাচ্ছিস। ইরা, এ নাও, এই শরবতটা খেয়ে নাও, তুমি মাথা ঠান্ডা হয়ে যাবে একদম।
আমি জানি কোনো বৌমাই তার শাশুড়িকে পছন্দ করে না, খুব ভালো করে জানি আমি। ও তোর কাছে আমার বদনাম করে আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে। মা, সেটা কোনোদিনও হবে না। এমনই হবে, এটাই হবে ধীর। ও আমাকে এত বড় অপবাদ দিল, কিন্তু দেখিস ওর তাতে কোনো রকম অনুশোচনা হবে না। ও ক্ষমা চাওয়ার বদলে তোকে আরো আমার বিরুদ্ধে নিয়ে যাবে। কিন্তু ধীর, তুই ওর কথা শুনিস না। দেখ, ও তোকে বোঝাতে চাইবে যে তোমার মা ভুল, কিন্তু ওর কথা বিশ্বাস করিস না ধীর। ও তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মা, যদি আমাকে ভগবানও এসে বলে না যে তোর মা খারাপ, তাও আমি বিশ্বাস করব না। মা, আমাকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। বুঝেছো? আমার কথা শোনো, বিশ্রাম করো তুমি, ঠিক আছে? বসো। আর তুমি আর চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি চন্দ্রকান্তার কাছে, আর ওকে বলছি তোমার কাছে এসে যাতে ক্ষমা চায়, আর ও যেন কোনোদিন তোমার সঙ্গে এইভাবে কথা না বলে, ঠিক আছে? তুমি বলতে চাও যে সবকিছু জেনেও আমি ধীরকে বাঁচানোর চেষ্টা করব না? করবি, কিন্তু নিজের শাশুড়িকে দোষারোপ না করে, নয়তো সেটাই হবে যেটা আজ হলো। তাহলে তুমি বলো আমি কি করব? ধীরের কাছে ক্ষমা চামা, সব ঠিক হয়ে যাবে, দেখবি। না, আমি ধীরের কাছে ক্ষমা চাইবো না। আমি যদি ওর কাছে ক্ষমা চাই তাহলে ও ভাববে আমিই দোষী। যদি তুই ধীরের কাছে ক্ষমা না চাস, তাহলে ধীর মনে করবে তুই দোষী। আর ইরাবতী যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে তাতে সফল হয়ে যাবে, আর ধীর ও ইরাবতীর কথাই বিশ্বাস করবে, কেননা সে ওনার ছেলে। ধীর ওনাকে আগে থেকে জানে। তুই তো কদিন হলো এলি। চন্দ্রকান্তা, বড় লড়াই জিততে হলে ছোট ছোট হার স্বীকার করতে হয়। মাথা উঁচু করে বাঁচতে হলে আপনজনদের কাছে নত হওয়া শিখতে হবে। তোর এই ভালোবাসাই তোর সম্পর্ককে অনেক এগিয়ে নিয়ে যাবে। তুমি দুধের মধ্যে থেকে বিষ সরিয়ে দিয়েছিলে না? এসব আবার তুমি কি কথা বলছো বোন? দুধের মধ্যে বিষ গুলে ফেলার পর সেটা দেখা যায় নাকি কখনো? আর সেটা কিন্তু খুব সাংঘাতিক একটা বিষ ছিল বোন। সেই কারণেই তো আমি সেদিন নিশিকে এতটা জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম এইখানে। যদি তাই হয় তাহলে ওর কিচ্ছু হলো না কেন? এটা তুমি কি কথা বলছো বোন? তবে একদিক থেকে ভালোই হয়েছে যে ওর কিচ্ছু হয়নি, না হলে আজ একজন মা তার ছেলের চোখেই ছোট হয়ে যেত। বরং উল্টোটাই হলো, ধীরের চোখে আর চন্দ্রকান্তা ছোট হয়ে গেল। কিন্তু বিষের প্রভাব পড়লো না কেন? তুমি আমাকে নকল বিষ দাওনি তো? বোন, ইরাবতী, আমি আমার বোনকে নকল বিষ এনে তার হাতে দেব? এটা কখনোই হতে পারে না ইরা। না, হতে পারে যে আমাদের ওই নেশার পাত্রটা অন্য কোনো পাত্রের সঙ্গে সেদিন বদলে গিয়েছিল। যদি তাই হয় তাহলে ওই বিষাক্ত দুধ কে খেয়েছে? এটা তো আর্যর গলা বলে মনে হলো। আর্যর? ওকে আবার কে মেরে ফেলতে চায়? এই বুড়ি এবার কড়া কড়া ওষুধ খাইয়ে মারবে আমাকে। এই ওষুধটা হয়তো একটু তেতো, কিন্তু এটা খেলে আবার কথা বলতে পারবে। চেষ্টা করো কথা বলার। ঠিক আছে, ছেড়ে দাও। আজ না হয় কাল ঠিক কথা বলতে পারবে। ভগবানকে অশেষ ধন্যবাদ যে এখনো ও কথা বলতে পারছে না। যেদিন ও আবার কথা বলতে পারবে সেদিন আমার মুখ বন্ধ করে দেবে। মাসি, ভাগ্নির সাথে আজ দেখা করবে না? হ্যাঁ,
মাসি আজ বকর 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 করবে না? হ্যাঁ, তুই কথা বলছিস কি করে? তুই তো বোবা হয়ে গিয়েছিলি, বোবা হওয়ার নাটক করছিলি। আমি তো কথা বলতে পারছি। এবার আপনার সব ফাঁস করে দেব। বাঁচা, আরে কি হয়েছে? ওই ডাইনি আমাকে খেয়ে ফেলবে। কোথায় কোথায় ওই ডাইনি, কোথায় 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 ডাইনি? ওই যে, ওই যে। আরে, এই কি হলো? আমি সবাইকে খেয়ে নেব, তোর মাথার সাথে সাথে তোর গয়নাগুলো খেয়ে নেব। এই করো না, বোন, এবার আমি বুঝতে পেরে গেছি সব। ওই বিষটা কোথায় গিয়েছে।